আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা, আপনারা জানেন ভারতের মাটিতে আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বারবার কটূক্তি করা হয়, বারবার ব্যঙ্গাত্মকভাবে তার ছবি তোলা হয়। বারবার কটূক্তি করে সেই সব নাস্তিকবাদী যারা বিশ্বাসী তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চায়, আমরা মুসলিম, আমরা তোমাদের বুলেটের ভয় করি না, তোমাদের কামানের ভয় করি না, আমরা রক্ত দিতে জানি, আমরা মরতে জানি। আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বারবার কটূক্তি করবে, শুনে রাখো ভারত সরকার তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। এই ভারতবর্ষ মুসলমানেরা 800 বছর শাসন করেছে, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবা, মুসলমানেরা সেটা বরদাস্ত করবে না, করবে না, করবে না। সংগ্রামী ভাইরা আমার, আমি বাংলাদেশের নাস্তিকদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, শুনে রাখো নাস্তিক পাড়ার মারালা বাংলাদেশের জমিনে যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাও, আমি আমার বাধা দিয়ে তোমার জিহ্বাকে টেনে ছেড়ে দেব। শোনো সংগ্রামী ভাইরা, এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, আগামীর বাংলাদেশ চলবে হাদিস দিয়ে। অতএব তোমরা সাবধান হয়ে যাও। আসুন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির আগে পথ দাওয়াত ও জিহাদ। যুবক ভাইরা, আপনাদেরকে দাওয়াতি প্রেরণা নিয়ে ময়দান ঝাঁপিয়ে পড়তে হবে, আর জিহাদি শক্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করেই ছাড়বো।